হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে মুরগির মাংসের রোস্ট। এটা আপনাদের ঘরের যে কোনো উপকরণ, যা যা উপকরণ আছে সব দিয়ে এটা করা যাবে। খুবই সিম্পল, এটা একদম ঘরোয়াভাবে এটা তৈরি করে দেখাবো আজকে। একদম ঘরে যা যা থাকবে সেগুলো দিয়ে এটাকে করলে হয়ে যাবে। তো এখানে আমি মুরগির মাংস নিচ্ছি, তারপর আর এখানে আমি সব ধরনের মশলা বলতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পরে জিরে বাটা, জিরে গুঁড়ো, তারপর গরম মশলা গুঁড়ো, মরিচ সামান্য আর লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর তেল দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। আর তেজপাতা, এলাচি, দারচিনি গুঁড়ো ভালো করে একদম কষাতে হবে। তো ফিরে আসছে কষানোর পর। তো এই তো কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভাসছে। তেলটা উপরে ভাসলে তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে মুরগির মাংসগুলো। মুরগির মাংসটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিব, আর একটু ভালো করে কষায় নিব মুরগির মাংসটার সাথে মশলাগুলো। আপনারা চাইলে কষানোর এই পর্যায়ে টক দই বা লেবু থাকলে দিতে পারেন, কিন্তু আমাদের কাছে নাই তাই আমরা দিতে পারছি না। আপনারা চাইলে অবশ্যই দিয়ে নেবেন। কিছুক্ষণ কষিয়ে নেব। তো ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। তো এটা মাংসের সাথে এটা ভালো করে কষাতে হবে, কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছে। আমি যেভাবে আপনাদের বলছি ফলো করতে, আপনারা ঠিক সেভাবেই করবেন, অবশ্যই ভালো স্বাদ পাবেন। এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো। দিয়ে মাংসটাকে একটু মাখা মাখা করতে হবে। মাখা এখন ঢেকে দিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো ফিরে আসলাম, এই তো হয়ে গেছে আমাদের রান্নাটা। তো আপনারা এই পর্যায়ে চাইলে কাঁচামরিচ দিতে পারেন, কাঁচামরিচ দিলে আপনাদের টেস্টটা আর একটু ভালো হবে। আমাদের কাছে ছিল না তাই দিতে পারছি না। তো এই তো আমাদের রেসিপিটা হয়ে গেছে। আর এক্ষেত্রে এসে লবণ সব কিছু ঠিক আছে নাকি চেক করে নেবেন। তো এখানে আমাদের রেসিপিটা যদি আজকে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস।